নমস্কার। আজকে বলবো হচ্ছে কুম্ভ রাশিকে নিয়ে মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গল রাশি পরিবর্তন করছে 27 অক্টোবর 2025 এবং এই পরিবর্তনের সময়সীমা হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত। তো এই পরিবর্তনেও কিন্তু একটা বিশেষ টুইস্ট থাকছে। তো যাই হোক, মঙ্গলের পরিবর্তন কোন দিক থেকে লাভবান হবে এই কুম্ভ রাশি, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, গ্রহের গোচরের উপরই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। তবে এই পরিবর্তনে কিন্তু বিশাল টুইস্ট থাকছে এবারও, কারণ মঙ্গলের পরিবর্তন, মঙ্গলের আগে ভাগ্যের ঘরে ছিল, এবার চলে আসছে কর্মের ঘরে। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের ঘরটা হচ্ছে মঙ্গলের দশম ঘর। মঙ্গল হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে মেষ রাশি, এবং কর্মের ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। এবার মঙ্গল নিজের ঘরে অবস্থান করছে, কেন্দ্রে অবস্থান, এবং তার সাথে হচ্ছে কি রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছেন এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু বিশাখা নক্ষত্রে থাকবে। 27 তারিখে বিশাখা নক্ষত্র থেকে রাশি পরিবর্তন 1 নভেম্বর পর্যন্ত থাকবে। 1 নভেম্বরে আবার শনি নক্ষত্র অনুরাধাতে প্রবেশ করবে। 7 নভেম্বর হয়ে যাবে হচ্ছে অস্ত, এবং 20 নভেম্বর মঙ্গল অবস্থান করবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে। আর 7 ডিসেম্বর পর্যন্ত এই পরিবর্তনটা হবে। তো 7 নভেম্বর থেকে কিন্তু একদম টানা অস্ত থাকবে। এবং মঙ্গলের এই পরিবর্তনের সব থেকে বড় টুইস্ট হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে দৃষ্টি থাকছে, আর কর্মের ঘরে রুচক নামক রাজযোগ তৈরি হয়েছে। এবং দেবগুরু বৃহস্পতি নিজের রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি যেরকম পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপর থাকবে, সপ্তম দৃষ্টি থাকবে দ্বাদশ ঘরে, এবং নবম দৃষ্টি থাকবে এই কুম্ভ রাশির অধিপতি, সেটা হচ্ছে শনিদেবের উপর। তার সাথে শনিদেব এবং রাহু এই সময়কালে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে, এবং রাহু কিন্তু রাশির উপরই অবস্থান করছে। আবার মঙ্গলের যে 3টি দৃষ্টি, চতুর্থ দৃষ্টি রাশির উপর পড়ছে, অর্থাৎ রাহুর উপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে। সেরকম সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে থাকছে, সেরকম অষ্টম দৃষ্টি থাকছে পঞ্চম ঘরে, যেটা হচ্ছে মিথুন রাশি। এরকম কিন্তু পরিবর্তনটা হতে যাচ্ছে এবার মঙ্গলের। তো মঙ্গলের পরিবর্তন সবার প্রথম রুচক রাজযোগ তৈরি হচ্ছে, এবং মঙ্গল যে নক্ষত্রে প্রথমে অবস্থান করবে সেটা হচ্ছে কি বিশাখা নক্ষত্র। আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে বিশাখা নক্ষত্র সম্পর্কে, যে এটা হচ্ছে রাজগেট, অর্থাৎ আগেকার দিনের রাজারা যখন রাজ্য জয় করে দেশে ফিরত, তখন কিন্তু তাদের সম্মান দেওয়ার জন্য রাস্তাতে বড় বড় গেট তৈরি করা হতো। তো সেই জিনিসটাকে বোঝাচ্ছে, অর্থাৎ জীবনে বড় প্রাপ্তি হয়ে যাওয়া কর্মক্ষেত্রে, এটাই বোঝাচ্ছে কিন্তু বিশাখা নক্ষত্রে থাকাকালীন মঙ্গলের অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে পরিবর্তনটা কিন্তু খুব অল্প দিনের, 27 তারিখ থেকে একদম 1 তারিখ পর্যন্ত। তো যাই হোক, এই সময়কালে যথেষ্ট ভালো ফল পাবে, স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে। আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যেহেতু অবস্থান, তাহলে দেবগুরু বৃহস্পতি যেহেতু শিক্ষার জায়গাটা বিশেষ করে উঠে আসে, তো এই সময়কালে যারা মেডিকেল, কারণ মঙ্গল থেকে রক্ত জিনিসটাকে বোঝায়, মেডিকেল বা সার্জেন টার্জেন ডাক্তার হিসাবে পড়াশোনা করছেন সেদিক থেকে উন্নতি। এছাড়া যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন সেদিক থেকেও বিশেষ উন্নতি, কারণ রাশির উপর অবস্থান রাহু করছে, রাহুর উপর মঙ্গলের দৃষ্টি থাকছে, তো এই দিক থেকে বিশেষভাবে উন্নতি। এছাড়া যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ভূমি সংক্রান্ত কাজের উপর সাথে যারা কাজকর্ম করছেন, সেদিক থেকে বিশেষভাবে কিন্তু উন্নতি থাকছে এই সময়কালে। তবে বিশাখা নক্ষত্রে যেরকম ভালো দিক রয়েছে, সেরকম কিন্তু খারাপ দিকও রয়েছে এই সময়কালে। কি কোন দিকে খারাপ দিক, সেটা হচ্ছে যে দনমন স্বভাব হবে, যে করেও পস্তাবে, না করেও কিন্তু পস্তাবে। করে নিয়ে বলবে যে কেন করলাম, এর থেকে হয়তো কোনো কিছু ভালো পেলেই হতো, আর না করলে বলবে যে কেনই বা করলাম না, লস হয়ে গেল, এটা করা উচিত ছিল, এরকম হবে। কারণ এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দুই দেবতা বলতে হচ্ছে একটা ইন্দ্রদেব আর একটা অগ্নিদেব, এরকম জিনিসটা থাকে। এবং এই নক্ষত্রে আবার নিজের কাজকর্ম নিয়েও কিন্তু দুশ্চিন্তায় পড়বে। দুশ্চিন্তা বলতে যে নিজের কর্মকে নিয়ে চিন্তা করবে, ভবিষ্যৎকে নিয়ে, যে কর্ম কিরকম চলবে না চলবে, এগুলো কিন্তু থাকছে। আবার এই নক্ষত্রের কিন্তু আরো একটি প্লাস দিক হচ্ছে কি, যে এরা কিন্তু থেমে থাকে না। যেরকম রাজা রাজ্য জয় করে নিয়ে থেমে থাকে না, সেরকম কিন্তু যে এরা নিজেদের লক্ষ্যে পৌঁছানোর পরও কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং এই নক্ষত্রে মঙ্গল কিন্তু অবস্থান করছে কর্মের ঘরে, অতএব যেরকম শরীর চর্চার প্রয়োজন রয়েছে, সবকিছু কিন্তু প্রয়োজন রয়েছে এই সময়কালে। কারণ কি, এই নক্ষত্রে থাকা মানে গা হাত পা ব্যথা, একটু নার্ভের প্রবলেম, তারপরে ব্যথা বিষ, এগুলো কিন্তু তৈরি হয়। এটা কারণ কি, যে যখন কাটা ছেঁড়া এগুলো কিন্তু হয় কিছুটা, কারণ যুদ্ধ জয়, ওই যে বললাম যুদ্ধ জয় করতে গেলে তো সেগুলো হয় আর কি, যে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে রাস্তাঘাট চলাফেরা বা অসুখ বিসুখ হলে দাঁড়িয়ে রাখা যাবে না, ট্রিটমেন্ট করাতে হবে। অনুরাধা বলছে বিশাখা নক্ষত্রে খুবই ভালো নক্ষত্র, সব দিক থেকে উন্নতিযোগ, তবে এদিক থেকে সাবধান, এবং যে কোনো কাজ করতে গেলে ডিসিশনটা ঠিক মতন করে নিতে হবে অনুরাধা নক্ষত্রে। আর যে এরপরে যখন অনুরাধা বলছি বিশাখা নক্ষত্র, আর এরপরে যখন অনুরাধাতে আসবে সেটা হচ্ছে কি 1 নভেম্বর। 1 নভেম্বরে অনুরাধাতে প্রবেশ করবে। অনুরাধা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র, এবং আমাদের যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে 213 ডিগ্রি 20 মিনিট থেকে একদম এর বিস্তার হচ্ছে 226 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই অনুরাধা নক্ষত্র, 3 তারা নক্ষত্র। এবং এই নক্ষত্রের যে মেন পুরুষার্থ, সেটা কিন্তু ধর্মকে বুঝাচ্ছে। এই কারণে ধর্মকে বুঝাচ্ছে যে এই নক্ষত্রের যে
মানে সিম্বল, সেটাকে দেওয়া হচ্ছে দণ্ড। সেই দণ্ড, যে দণ্ডের উপর হাত রেখে মুনি ঋষিরা মালা জপ করে, সেই দণ্ড, অর্থাৎ নিজের যে একটা পরিশ্রম, সেই পরিশ্রমটাকে ঈশ্বর ভক্তিতে নিয়ে ফেলে দেওয়া এবং ঈশ্বরের প্রতি ভক্তি দিয়ে নিজের কর্মে সফল হয়ে যাওয়া, যার জন্য অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা খুব ধনশালী হয় এবং সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা পেয়ে থাকে। শুধু চিনতে হবে আর বুঝতে হবে। শনি নক্ষত্র বলে অনেকে ভয় পায়। হ্যাঁ, শনি নক্ষত্রে যেরকম নেগেটিভ পজিটিভ সব দিকেই থাকে, প্রত্যেকটা নক্ষত্র রয়েছে। বিশাখার রয়েছে, বিশাখাটা বললাম। অনুরাধা নক্ষত্রের সব থেকে ভালো দিক হচ্ছে আধ্যাত্মিক, যত আধ্যাত্মিক পথে থাকবে, ধর্মের পথে থাকবে, নিজেকে ঈশ্বরের দিকে সঁপে দিবে। কারণ বৃশ্চিক রাশিটা পড়ছে কি, একদম কালপুরুষ চক্র হচ্ছে অষ্টম ঘর। অষ্টম ঘরটা মানে কি, গভীর জ্ঞান, গভীর জ্ঞান, ঈশ্বরের উপর নিজেকে, মানে ঈশ্বরের পথে নিজেকে নিয়ে চলো। ঈশ্বর যে পথে রয়েছে সেই পথে চলো, সেই দিকে চলো, নিজের আত্মবিশ্লেষণ করো, ধর্মের দিকে চলো। সেরকম সাধনা, তন্ত্রক্রিয়া, যত রকম মানে সব এগুলো কিন্তু এই অষ্টম ঘর। অতএব সাধনার পথে যেতে হবে, তাহলে কিন্তু বিশেষ উন্নতি থাকে এই নক্ষত্রের। আর এই নক্ষত্রের আরো একটি ভালো দিক হচ্ছে কি, যে এই নক্ষত্রের যে আরেকটি সিম্বল, সেই সিম্বলটা হচ্ছে পদ্মফুল। তো পদ্মফুল কোথায় থাকে, ঈশ্বরের হাতে থাকে। বহু দেবদেবী কিন্তু পদ্মফুলের উপরেই বসে রয়েছে এবং আমাদের জ্যোতিষশাস্ত্র মনে করে এই নক্ষত্রেই কিন্তু রাধামার আবির্ভাব হয়েছিল। কত সুন্দর নক্ষত্র, পবিত্র নক্ষত্র। অতএব মঙ্গলের যে ঊর্জা, মঙ্গল কি অগ্নি, সেই মনের ঊর্জাটাকে একদম আধ্যাত্মিক পথে নিয়ে আসতে হবে, অর্থাৎ ধর্মপথে থেকে কর্ম করতে হবে। তাহলে ধন সম্পত্তি, আর্থিক উন্নতি যথেষ্ট থাকবে। এবং রাশির অধিপতি শনিদেব এই সময়কালে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র থাকছে, সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ, এবং ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে মীন রাশিতে। আর পূর্বা ভাদ্রপদ নক্ষত্রও কিন্তু আধ্যাত্মিক নক্ষত্র, কারণ অজ এক পদ, এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা, যে তপস্যা কিন্তু করেছিল হচ্ছে অর্জুন মহাভারতের সময় ভোলে আবার বিশেষ তপস্যা করেছিল এবং বহু রকম অস্ত্রশস্ত্র লাভ করেছিল। আর পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে পবিত্র নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আধ্যাত্মিক জগৎ, এবং তার সাথে রুদ্রের একটি রূপ। এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র উন্নতির নক্ষত্র। সজ্জন ব্যক্তি, এক কথায় বলতে গেলে, যে গৃহে পা দেয় সেই গৃহের উন্নতি ঘটায়। এত সুন্দর নক্ষত্র, কিন্তু আধ্যাত্মিকের সাথে জুড়ে থাকছে, অর্থাৎ ধর্ম কর্ম, মানে ধর্মপথে থেকেই কর্ম করতে হবে। এটা অনুরাধা নক্ষত্রের প্লাস পয়েন্ট গুলো বললাম। আরো প্লাস পয়েন্ট কি, যে এই সময় বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। এবং অনুরাধা নক্ষত্রের মাইনাস দিক কি, মাইনাস দিক হচ্ছে নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে মিত্রদেব, আর মঙ্গল কিন্তু অবস্থান করছে কর্মের ঘরে। আর কর্মের ঘরে অবস্থান করছে, যেরকম রাশির উপর দৃষ্টি থাকছে সেরকম সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে থাকছে। চতুর্থ ঘরটা হচ্ছে বন্ধু বান্ধব, সমাজের, মানে বন্ধু বান্ধবের ঘর। এবং অষ্টম দৃষ্টিটা থাকছে পঞ্চম ঘরে, সন্তানের ঘর। অর্থাৎ এই সময়কালে কিন্তু বহু রকম ধোঁকাবাজি বন্ধু বান্ধব জীবনে আসবে। বন্ধু বান্ধবদের সংখ্যা বাড়বে, বৃদ্ধি পাবে। মিত্রদেব বন্ধু বান্ধবের সংখ্যা বৃদ্ধি করে দেবে। তো যেরকম ভালো বন্ধু আসবে সেরকম খারাপ বন্ধু আসবে। তো খারাপ বন্ধু আসবে যেগুলো, সেগুলো কিন্তু ইউজ করে নিয়ে বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে মেন জিনিস। আর অনুরাধা নক্ষত্রের মাইনাস দিক কি, যারা টেস্ট মেটে খাবে বা যে করবে আর কি, যে মনে করেন কেউ টাকা পয়সা বন্ধুর কাছ থেকে হেল্প নিয়ে চলে গেল, তো তাদেরকেও আবার ক্ষমা করে দেয় এই নক্ষত্রের। এটা হচ্ছে মাইনাস দিক এই অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্র থাকাকালীন বিদেশের কাজগুলো যথেষ্ট ভালো হবে। আবার এই নক্ষত্রে আরো একটি মাইনাস দিক রয়েছে, সেটা হচ্ছে কি বিচ্ছেদ। অর্থাৎ এই সময়কালে কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে পিতার ঘর, এটাকে পিতার ঘরও বলা হয়। আর সপ্তম ঘরটা, সপ্তম দৃষ্টিটা হচ্ছে চতুর্থ ঘর মায়ের ঘরে, আর অষ্টম দৃষ্টি সন্তানের ঘরে। অর্থাৎ কর্মসূত্রে কিন্তু বিচ্ছেদ জিনিসটাও আসতে পারে, যে কর্মসূত্রে বিদেশ যাত্রা, যার জন্য দূরে চলে যাওয়া পিতা মাতাদের কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বা সন্তানের শিক্ষার জন্য বিদেশ যাওয়া, এরকম জিনিসটা হয়। কিংবা পিতা মাতার সাথে একটা মনোমালিন্য হয়ে যাওয়া, এরকম কিন্তু বিচ্ছেদ থাকে। অতএব এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। এটা হয়ে গেল অনুরাধা নক্ষত্র। এরপরে যখন জ্যেষ্ঠাতে আসবে 20 তারিখে, জ্যেষ্ঠা নক্ষত্র কিন্তু সংঘর্ষের নক্ষত্র এবং চ্যালেঞ্জের নক্ষত্র এই নক্ষত্র, আর এবং প্রোটেস্ট করার নক্ষত্র। কারণ এর কিন্তু পৌরাণিক গল্প রয়েছে, যেটা হচ্ছে জ্যেষ্ঠা মানে জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু প্রোটেস্ট করে দিয়েছিল চন্দ্রের ব্যাপারে, যে চন্দ্র যখন রোহিণীকে নিয়ে থাকতো, অন্যান্য ওয়াইফদের সময় দিত না, তো সেই সময় কিন্তু জ্যেষ্ঠা প্রোটেস্ট করে দিয়েছিল যে চন্দ্রদেবের এইরকম, যে চন্দ্র সব নক্ষত্রকে নিয়ে থাকে, শুধু রোহিণীকে নিয়েই থাকে, বাকি নক্ষত্রকে নিয়ে থাকে না। তো সেই রকম কিন্তু এখানে প্রোটেস্ট জিনিসটা কিন্তু উঠে আসবে। এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মানে ভালো গুণগুলো রয়েছে, সেটাও না যে কোনো এদের জীবনের সংঘর্ষ যেরকম আসে, চ্যালেঞ্জও চলে আসে। আর প্রত্যেকটা চ্যালেঞ্জকে কিন্তু এরা পার করে চলে। এই নক্ষত্রের যে সিম্বল, সেটা হচ্ছে কি ছাতা, এবং তার সাথে বলা হয়েছে তাবিজ কবচ, যেটা গোলাকার তাবিজ কবচ, এবং কানের দুল গোলাকার, এগুলো জিনিসকে বোঝায়। তো এই নক্ষত্রের ভালো দিকটা কি, যে এটা 3 তারা নক্ষত্রে, এই নক্ষত্রের যে বিস্তার আমাদের ব্রহ্মাণ্ডে, সেটা হচ্ছে 226.40 ডিগ্রি থেকে একদম 240 ডিগ্রি পর্যন্ত বিস্তার। এবং এই নক্ষত্রের অধিপতি কিন্তু হচ্ছে ইন্দ্রদেব। অর্থাৎ এরা কিন্তু জীবনে সবকিছুই পায়, কিন্তু সংঘর্ষের মাধ্যমে পায়, এবং জীবনে এরা এগুলো কিন্তু অর্জনও করে, সুখ শান্তি এগুলো কিন্তু পায়, কিন্তু সংঘর্ষ এবং চ্যালেঞ্জ থাকে। তো এই সময়কালে মাইনাস দিক, যে ঝুর ঝামেলা অশান্তি গন্ডগোল এই জীবনে কেউ চায় না। অতএব এই দিক থেকে দূরে থাকতে হবে, গন্ডগোল অশান্তি থেকে দূরে থাকতে হবে।
প্রোটেস্ট জিনিসটাকে থেকে দূরে থাকতে হবে। কে কি করছে কারোর কিন্তু কেউ জিনিসটা রাখে না খোঁজ খবরে, এরকমও হয়ে গেছে। হ্যাঁ, প্রোটেস্ট কি, যে মঙ্গল ভালো অবস্থায় থাকলে, ওইটা সবার প্রথমে বললাম যে মঙ্গল যাদের ভালো অবস্থায় থাকবে তারা কিন্তু কি হবে, তারা কিন্তু প্রোটেস্ট করবে। যে কোনো একটা দুর্বল লোকের উপর কেউ অত্যাচার করছে তার পাশে যে দাঁড়াবে, কেউ সাহায্য চাচ্ছে তার পাশে যে দাঁড়াবে, এগুলো হচ্ছে ভালো মঙ্গলের লক্ষণ। আর খারাপ মঙ্গলের লক্ষণ কি হবে, মারামারি, গন্ডগোল, অশান্তি, রক্তক্ষরণ এগুলো করে দিয়ে বেড়াবে, এটা হচ্ছে খারাপ মঙ্গলের লক্ষণ। ভালো মঙ্গল হলে কি হবে, সার্জেন্ট হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আধিকারিক পোস্টে থাকবে, ডিফেন্স লাইনে সুযোগ পাবে, ডিফেন্স লাইনের উচ্চ আধিকারিক হবে, এগুলো হচ্ছে ভালো মঙ্গলের লক্ষণ। আর খারাপ মঙ্গল কি, শুধু মারামারি, রক্তক্ষরণ, মাথা গরম করে নেওয়া, হাতিয়ার, এগুলো কিন্তু বুঝায়। খারাপ মঙ্গল হলে কি হবে, রক্তের অসুখ বিসুখ হবে, রক্তজনিত সমস্যা হবে, এগুলো কিন্তু তৈরি করে। তো জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু এরকম জিনিসটা থাকবে। অতএব চ্যালেঞ্জ এগুলো আসবে এবং চ্যালেঞ্জকে এগিয়ে নিয়ে, চ্যালেঞ্জকে মোকাবেলা করে সামনের দিকে যথেষ্ট এগিয়ে যাবে জ্যেষ্ঠা নক্ষত্র। আর খুব মানে উন্নতি প্রচন্ড হয় জ্যেষ্ঠা নক্ষত্রে। জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র, এবং বুধও কিন্তু এই সময়কালে মঙ্গলের সাথেই কিন্তু কর্মের ঘরে থাকছে। অর্থাৎ বুধ পঞ্চমপতি বুধ এবং অষ্টম ঘরের অধিপতি বুধ এই সময়কালে থাকবে কর্মের ঘরে। সূর্যও চলে আসবে, তার সাথে শুক্র আবার রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে অবস্থান করবে। ভালো অবস্থান হতে যাচ্ছে, শুধু এক মঙ্গল দিয়ে কিন্তু বিচার করলে হবে না কুম্ভ রাশিকে। কুম্ভ রাশির এখন কিন্তু সময় যথেষ্ট চেঞ্জ হবে এবং ভালোর দিকে চলে আসবে, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে কুম্ভ রাশি। তো যাই হোক, এই সময়কালে কোন দিক থেকে বিশেষ উন্নতি হবে, যারা খাবার দাবারের কাজের সাথে ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো করছেন, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, ক্যাটারিং, এগুলো দিক থেকে উন্নতি। তারপরে ভূমি সংক্রান্ত কাজের সাথে উন্নতি, ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান হবে। জায়গা জমি যারা সেল পারচেজের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কাঁচামালের ব্যবসা যথেষ্ট ভালো হবে এই সময়কালে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট ভালো। ডিফেন্স লাইনে যারা রয়েছেন, প্রশাসনের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে ভালো। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার, ওকালতির কাজ করছেন, সেদিক থেকে ভালো। শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো এই সময়কালে। ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে। শুধু কি করতে হবে, মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হবে, বুঝে সুঝে করতে হবে। 2 নম্বরই বন্ধু বান্ধব থেকে দূরে থাকতে হবে, বন্ধুর সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে। ঝুট ঝামেলা, অশান্তি, বেআইনি পথ থেকে এই সময়কালে যথেষ্ট দূরে থাকতে হবে। এবং পিতা মাতা সন্তানের উপর কর্তব্য করতে হবে। বিচ্ছেদ, এমন বিচ্ছেদ। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। এবং তার সাথে যেহেতু রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, অতএব ভোলে বাবার বিশেষ অভিষেক করবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকদিন পাঠ করবে, তাহলে বিশেষ উন্নতি। পিতামাতার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ নিয়ে বেরোতে হবে। সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দিতে হবে। প্রতি মঙ্গলবার করে বজরংবলীর দর্শন করবেন, বজরংবলীর পূজার কাজে সিঁদুর দান করবেন। এছাড়া জটালা নারকেল দান করবেন। রাশির উপর মঙ্গল বলছি রাহু অবস্থান করছে, রাহুর উপর মঙ্গলের দৃষ্টি থাকছে। একটুতে চঞ্চলতা বৃদ্ধি করবে, একটুতে অধৈর্য জিনিস নিয়ে চলে আসবে, একটুতে মনের মধ্যে ক্রোধ নিয়ে চলে আসবে। অতএব এদিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার।